আজকে আমরা যাব ইন্ডিয়ার লাস্ট রেলওয়ে স্টেশনে। তিন বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যে রাস্তা দিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম রাস্তার পাশেই দেখলাম সুন্দর একটা পার্ক রয়েছে। এতদিন জানতাম পার্কে সবাই দোল খেতে আসে, এখানে দেখলাম যেহেতু একটা দড়ি রয়েছে আর আমার বন্ধু দেখলাম দড়ি ধরে গাছে উঠে পড়ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তোমরা কে কে পার্কে গিয়ে এমনটা করো কমেন্টে কিন্তু জানিও। A few moments later. আমাদের যেহেতু স্টেশনে যেতে হবে ওই জন্য আমরা এই পার্কে বেশিক্ষণ থাকলাম না। আমাদের যেহেতু ইন্ডিয়ার লাস্ট রেলওয়ে স্টেশনে যেতে হবে ওই জন্য আমাদের বর্ডারের রাস্তা দিয়েই যেতে হবে। 1 hour later. প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পর আমরা পৌঁছলাম এখানকার বর্ডারের ক্যাম্পে। আমাদের যেহেতু কোনো পারমিশন কার্ড ছিল না ওই জন্য আমরা ক্যাম্পের ভিতরে ঢুকতে পারলাম না। তারপরে দেখলাম ক্যাম্পের পাশেই রয়েছে বহু প্রাচীন একটি বটগাছ। আমরা যেহেতু ক্যাম্পের ভিতরে ঢুকতে পারলাম না ওই জন্য আমরা এবার চলে গেলাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ফাইনালি আমরা আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলাম এই রেলওয়ে স্টেশনে। সামনে যে তার কাটা দেখা যাচ্ছে ওই তার কাটার ওপারেই হচ্ছে বাংলাদেশ। এমনকি এই যে রেল লাইন রয়েছে এই রেল লাইন ধরে 5 কিলোমিটার হাঁটলেই তুমি পেয়ে যাবে বাংলাদেশের ফার্স্ট স্টেশন। তোমরা হয়তো এই স্টেশনটির নাম অনেকেই জানো না। হ্যাঁ, এই স্টেশনটির নাম হচ্ছে গেদে স্টেশন। এই স্টেশনের ভিডিও করাটা পুরোটাই ছিল ইনলিগাল। তোমাদের জন্য আমি খুব রিস্কে এই ভিডিওটা করেছিলাম। এই স্টেশনটি যেহেতু তার কাটার একদমই পাশে ওই জন্য এই স্টেশনে ভিডিও করাটা লিগাল না। এই স্টেশনে তোমাকে যদি কোনো বিএসএফ ভিডিও করতে দেখে তোমার কাছ থেকে ফোনটা তো কেড়ে নেবেই, এমনকি তোমাকে কেসও এই বিএসএফরা দেবে। এই প্ল্যাটফর্মটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মে কতটা সিকিউরিটি মেনটেন করা হয়। এই যে তোমরা ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ারই, কিন্তু এই ট্রেনটা সপ্তাহে 1 দিন করে বাংলাদেশে যায়। আমরা যেহেতু বৃহস্পতিবার দিন এই স্টেশনে গিয়েছিলাম ওই জন্য আমরা এই স্টেশনে এই ট্রেনটাকে দেখতে পেয়েছিলাম। এই স্টেশনে তুমি অল টাইম কোনো ভিড় দেখতে পাবে না, অল টাইমই ফাঁকা থাকে এই স্টেশনটা। এই স্টেশনটা দেখতে যতটা সুন্দর মনে হয় এই স্টেশনটা ততটাই ভয়ঙ্কর। এই ট্রেনগুলিতে যায় বেশিরভাগ কাঁচামাল, কেননা এই ট্রেনগুলিতে যাত্রী সামন যায় না। এই স্টেশনে থাকাটা সেফটি নাই, ওই জন্য আমরা বেশিক্ষণ এই স্টেশনে থাকলাম না। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে পারো।